নমস্কার বন্ধুরা, মিয়ান সান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পরোটা তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদ। এটা অনেকটাই কমে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। শাকের যে জলটা বেরিয়েছিল শাকটা থেকে, সেটা পুরোটাই শুকিয়ে গেছে। বেতু শাকে জলটা পুরো শুকিয়ে গেছে, একদম কমে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। সর্ষের তেল দেব, ঠিক আছে। এতে সামান্য হিং দেব, গোটা জিরে দেব, একটা পেঁয়াজ কুচি দেব। কুচিটা একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কড়া রসুন হাফ চামচ দেব, এর সাথে রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো ভাজা হয়ে গেছে। বেতু শাকটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি শাকটা একটু ভেজে নেব। লঙ্কা গুঁড়ো হাফ চামচ, নুন দেব স্বাদ মতো। আবারও নাড়াচাড়া করে শাকটাকে ভালো করে ভেজে নেব। চিনি দেব সামান্য। শাকটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দেব। ময়দা নিয়েছি 500 গ্রাম, তাতে সাদা তেল দিয়ে দেবো, নুন দেব। ময়দার সাথে তেল আর নুন ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে আর একটা ডো বানিয়ে নেব। 10 মিনিট রেখে দেব। বেতো শাক ঠান্ডা হয়ে গেছে। দুটো আলু সেদ্ধ মাখা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা হাফ চামচ, লঙ্কা গুঁড়ো ঝাল বুঝে। শাকে নুন দেওয়া ছিল, তাই আলুর জন্য একটু নুন দেব। সব একসাথে শাকের সাথে আলু ভালো করে মেখে নেব। শাক আর আলু মাখা হয়ে গেছে। ময়দা মাখা থেকে এবার লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে রুটি বেলে নেব। বেলে রাখা রুটির ওপরে আলু আর শাকের মিশ্রণটা দিয়ে আর রুটিতে ভালো করে মাখিয়ে নেব। ছুরির সাহায্যে রুটির এক পাশটা কেটে নেব। রুটির একদিকে কাটা অংশ নিয়ে আর এক পাশটা মুড়ে দেব। আবার ওই দিক থেকে নিয়ে ওই পাশটা মুড়ে দেব। লাস্ট এভাবে মুড়ে দেব। এইভাবে ভাঁজ করলে প্রতিটা ভাঁজেই পুর থাকবে। পরোটা বেলে নিয়েছি। বেলে রাখা পরোটা গরম চাটুতে দিয়ে দেব।
পরোটার এক পাশটা সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেব। পরোটার দুপাশটা ভালো করে সেঁকে নিয়েছি। সাদা তেল দেব। পরোটার দুপাশটা ভালো করে উল্টে পাল্টে আর ভেজে নেব। পরোটার দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। টমেটো সসের সাথে গরম গরম পরোটা পরিবেশন করব।